শুভ সকাল। আজ ৪ঠা পৌষ ১৪৩২, ইংরাজির ২০শে ডিসেম্বর ২০২৫। একজন প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও সম্পাদক ছিলেন পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়। ২০শে ডিসেম্বর ১৮৬৬ বিহার রাজ্যের ভাগলপুর জেলায় তাঁর জন্ম হয়। তাঁর পৈতৃক নিবাস ছিল উত্তর ২৪ পরগনার হালি শহরে। স্বদেশী যুগে তিনি সন্ধ্যা ও হিতবাদী পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর রচিত গ্রন্থগুলি হল আইনি আকবরী ও আকবরের জীবনী ১৯০০ সাল, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত ১৯০০ সাল, উমা ১৯০১, রূপালহরি বা রূপের কথা ১৯০১, সিপাহী যুদ্ধের ইতিহাস ১৯০৯ ইত্যাদি। ২০শে ডিসেম্বর ১৯১৭ নাসিকে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন শান্তা গান্ধী। তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক বিভাগ আইপিটিএর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। পেশায় তিনি ছিলেন নৃত্যশিল্পী, থিয়েটার পরিচালক ও নাটককার। কর্মজীবনে তিনি পদ্মশ্রী সম্মান লাভ করেন ১৯৮৪ সালে এবং ১৯৮২ থেকে ১৯৮৪ তিনি ছিলেন এনএসডির সভাপতি। শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, কুমার রায়, শ্যামানন্দ জালান প্রভৃতি নাট্য নির্দেশকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে নাট্য ব্যক্তিত্ব, তিনি খালিদ চৌধুরী। তার কাজের পরিধি ছিল মঞ্চ, পোশাক, সঙ্গীত পরিচালনা। বাংলা নাট্যমঞ্চে আধুনিকতার ছোঁয়ায় এবং দেশীয় নাটকের ঐতিহ্যকে ভাবনায় নিয়ে যে উচ্চতার ভাবনা স্থাপন করেছিলেন তা ইতিহাসের অন্তর্গত হয়ে আছে। কি অসাধারণ ভারসাম্য জ্ঞান ও প্রতিকায়নের পরিপ্রেক্ষিত! তাঁর মঞ্চ স্থাপত্যের দিকে দৃষ্টিপাত করলে তা সহজেই উপলব্ধ করা যায়। থিয়েটারে তাঁর অবদানের জন্য ২৬শে জানুয়ারি ২০১২ ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করে। ২০শে ডিসেম্বর ১৯১৯ করিমগঞ্জে বর্তমান আসামে তিনি জন্মগ্রহণ করেন। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন বিখ্যাত বাঙালি শিশু সাহিত্যিক ও বাংলা ছাপাখানার অগ্রপথিক। তিনি একাধারে লেখক, চিত্রকর, প্রকাশক, শখের জ্যোতির্বিদ, বেহালাবাদক ও সুরকার। তাঁর হাত ধরেই সন্দেশ পত্রিকার পথ চলা শুরু। গুপি গাইন বাঘা বাইন, টুনটুনির বই তাঁর অমর সৃষ্টি। ১৯১৫ ২০শে ডিসেম্বর মাত্র ৫২ বছর বয়সে তিনি পরলোক গমন করেন। এক্ষণে বলি, তাঁর পৈতৃক নাম ছিল কামদারঞ্জন রায়। ৫ বছর বয়সে তাঁর পিতার অপুত্রক জমিদার আত্মীয় হরিকিশোর রায়চৌধুরী তাঁকে দত্তক নেন এবং নতুন নামকরণ করেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। অমিত মিত্র, পিতা হরিদাস মিত্র আজাদ হিন্দ ফৌজের বিপ্লবী ও পশ্চিমবঙ্গের প্রাক্তন ডেপুটি স্পিকার। মাতা বেলা মিত্র ছিলেন আরও এক আজাদ হিন্দ ফৌজের বিপ্লবী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে অমিত মিত্র যোগদান করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে। ২০১১ সালে তিনি খড়দহ থেকে বিধানসভায় জয়ী হন। পশ্চিমবঙ্গের মন্ত্রী হিসেবে শপথ নেন। অর্থ ও আবগারি বিভাগের মন্ত্রী হন তিনি। ২০০৮ সালে তিনি পদ্মশ্রী সম্মান অর্জন করেন। আজ তাঁর জন্মদিন। সময়টা ১৯৪৭। হুক্কা হুয়া, সোনার খাঁচা, ক্ষণিকের অতিথি, মাতৃঋণ, নানা রঙের দিনগুলি, সেকালের কথা ইত্যাদি গ্রন্থগুলির রচয়িতা সীতা দেবীর আজ মৃত্যুদিন। ১৯৭৪ ২০শে ডিসেম্বর ৭৯ বছর বয়সে তিনি প্রয়াত হন। রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে তাঁর স্মৃতিচারণা গ্রন্থ
পুণ্য স্মৃতি এক অসাধারণ বই। এই বইটি প্রকাশিত হয় 1942 সালে। রাজা মিত্র একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র ও পাশাপাশি সঙ্গীতেরও পরিচালক ছিলেন তিনি। তার প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র একটি জীবন 1987 35তম জাতীয় পুরস্কারে সেরা অভিষেক চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার জয় করেন তিনি। তার জন্য স্বর্ণকমল, গোল্ডেন লোটাস পুরস্কার অর্জন করেন। 1992 সালে জাতীয় চলচ্চিত্র উৎসব এবং 1990 ভারতীয় প্যানোরামার জন্য নির্বাচিত হন জুরি হিসেবে। আজ শিল্পীর মৃত্যুদিন, সময়টা 2024। সকলকেই আমার আনত প্রণাম।